হ্যাঁ, হ্যালো। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আমরা এখানে ছিলাম যে রান ইনস্টাগ্রাম কন্টেস্ট। তো আমরা কন্টেস্টের বিষয়টাতে মোটামুটি ক্লিয়ার, হয়তো আমরা কিছু উদাহরণ হয়তো হ্যাঁ আগামী ক্লাসে দেখিয়ে দিব যে কিভাবে ইনস্টাগ্রামের কন্টেস্ট রান করতে হয়। আপনার যখন আপনার অ্যাকাউন্টের একটা কাজ দিবে, তখন আপনার অ্যাকাউন্টটা ক্লায়েন্টের অ্যাকাউন্টটা খুঁজে বের করতে হবে যে আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টের জন্য কোনটা পারফেক্ট হবে। ধরেন অনেক সময় আছে ইনফ্লুয়েন্সার কোলাবোরেশন দরকার ওনার, একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টে অনেকগুলো ব্লগার আছে, তো আপনি ওদের সাথে কোলাবোরেশন করার চেষ্টা করবেন। হ্যাঁ, উইথ আপনার ক্লায়েন্টের হ্যাঁ ক্লায়েন্টের থেকে মতামত নিয়ে আপনাকে করতে হবে বিষয়টা। হ্যাঁ, এখন কি আমরা নিয়মিত পোস্ট করব, মানে 3টা করে প্রত্যেক দিন? মানে এটা কতদিন ধরে করতে হবে, মানে 7 দিন কিংবা দশ হ্যাঁ, হ্যাঁ, দিন আপনাদের জন্য কোন হ্যাঁ এটা এটা রেগুলারলি করতে হবে আপনাকে, যতদিন পর্যন্ত আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু রাখতে চান। হ্যাঁ, আপনাকে না, প্রথমত অ্যাকচুয়ালি আমি আমি প্রথমত কমপক্ষে 1 মাস আপনাকে বলি যে 1 মাস আপনি চালিয়ে যান বিষয়টা। আচ্ছা। 1 মাস চালানোর পরে যদি দেখেন যে আপনি 1,1200 ফলোয়ার গেইন করতে পারছেন, হ্যাঁ, হ্যাঁ। তখন আপনি একটা কনফিডেন্স আসবে যে না আপনি ক্লায়েন্টের অ্যাকাউন্ট কাজ করলে আপনি এটা গ্রো করতে পারবেন, বা অনেকগুলা ইস্যু আপনি ফেস করবেন। এই না তাহলে বুঝতে পারবেন যে কেন রিচ হচ্ছে না, টাইমিং বেশ কম ছিল নাকি হ্যাশট্যাগের প্রবলেম। তো আপনি এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি আপনি নিজের অ্যাকাউন্টে কাজ করার সময় বুঝে গেলেন। আচ্ছা, আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে, মানে একটা ক্লায়েন্টের, মানে একজন ক্লায়েন্টের অ্যাকাউন্ট যদি আমি গ্রো করি তাহলে কতদিন সময় দেয়, মানে মানে জেনারেলি, মানে এটা 1 মাস কি আমার দিবে, মানে ওর দেখা? যে না হ্যাঁ, হ্যাঁ, আপনাকে প্রথম দিকে হয়তো আপনি আপনি হ্যাঁ। যদি ফাইবারে তো কাজ করবেন, প্রথম দিকে হয়তো আপনি 7 দিন এটা গিগ দিবেন যে 7 দিন আই উইল আচ্ছা। ম্যানেজ ইউর অ্যাকাউন্ট ফর 7 ডেজ। তো আপনাকে কিন্তু ওই সময় আপনাকে বলে দিতে হবে না যে আমি 200 ফলোয়ার তোমাকে এনে দিব। হ্যাঁ, আপনি বলবেন যে আই উইল ডু মাই বেস্ট। হ্যাঁ, ওর আমি মিনিমাম তোমাকে 30টা ফলোয়ার এনে দিতে পারবো ডেইলি। তো এই 30টা ফলোয়ার দিলেই কিন্তু ছোট ছোট অ্যাকাউন্ট যারা আছে তারা কিন্তু হ্যাপি হয়ে যায়। 30টা ফলোয়ার এনে দিলে ওরা খুশি হয়ে যায়। এই ক্ষেত্রে 30টা ফলোয়ার আনলেও আপনি মাসে কিন্তু মান্থলি কিন্তু 1000 ফলোয়ার নিয়ে আসতেছেন, কিন্তু আপনার ক্লায়েন্ট কিন্তু 5 মাসেও 1000 ফলোয়ার নিয়ে আসতে পারবে না। কারণ ও নর্মালি কাজ করতেছে, ফলো করতেছে না, আনফলো করতেছে না, কোনো কিছুই করতেছে না, জাস্ট পোস্ট করতেছে, ওর তো ফলোয়ার কোথা থেকে আসবে? হ্যাঁ, তো এই বিষয়টা আপনি যখন করবেন তখন 1000 ফলোয়ার যদি বলেন যে 1000 ফলোয়ার কিন্তু কোনো বিষয়ই না, হ্যাঁ আনা কোনো বিষয়ই না। তো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে 1 মাসে 1000 ফলোয়ার আনা কোনো বিষয় না, যেহেতু আপনার আপনাকে আপনি বলবেন যে আমি তোমাকে 25 থেকে 30 জন ফলোয়ার দিতে পারবো, তো ক্লায়েন্ট মনে করবে তো আমার 700 থেকে 800 ফলোয়ার দিবে, তো আপনি 1000 ফলোয়ার বাড়াইয়া দিলেন। তো এই ক্ষেত্রে কি হবে, আপনার ক্লায়েন্ট আপনাকে পার্মানেন্টলি রাখতে চাইবে, কারণ আপনি কম বললেও আপনি কাজটা বেশি করতেছেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, এক্সাক্ট এরকম কাজ করে। তো আপনাকে একটা মিনিমাম একটা ধরে দিবেন যে না তুমি এতটা পোস্ট লাইক পাবা, ধরেন আপনি একটা পোস্টে 30 থেকে 40 লাইক পায়, আপনি এটা বলেন যে এক দৈনিক হিসাবে মাস হবে? পরে তুমি হ্যাঁ না দৈনিক হিসাবে না, আপনার মান্থলি হয়। ইনস্টাগ্রামের সার্ভিস গুলো মান্থলি বেশি না, হয়, আমি মান্থলি যখন হয়তো ওনাকে 15 দিব, ডেজ। মানে একটা এক্সপেকটেশনের বিষয় বলবো যে হ্যাঁ, আপনার ওইটা দৈনিক দিতে পারেন বা আপনি মান্থলি দিলে ভালো হয়, যে আমি ডেইলি month- তোমাকে 20 থেকে 30 জন ফলোয়ার দিতে পারবো, তুমি এন্ড অফ দ্য মান্থ এতজন ফলোয়ার পাবা। তো আপনি ধরেন এই 30 দিনের ভিতরে একদিন তো কাজ করতে পারলেন না, মনে করেন একদিন কাজ করতে পারলেন, ধরেন আপনি অ্যাকশন ব্লক খেয়ে গেলেন। হ্যাঁ, ওই 1-2 দিন কাজ করতে পারলেন না, তখন আপনাকে ওই যে ডেইলি লিমিটটাকে ওই ডেইলি বলতে এটা গড় লিমিট আর কি। আপনি ডেইলি তো আর আপনি 20 জন ফলোয়ার আসলেন না, ধরেন একদিন 10টা আনলেন, একদিন 70টা নিয়ে আসলেন, একদিন 100টা নিয়ে আসলেন। হ্যাঁ, ওইভাবে। তো আপনি একটা গড়ের হিসাব দিবেন যে আপনি হয়তো 30 থেকে 40টা ফলোয়ার এনে দিতে পারবো, এন্ড অফ দ্য মান্থ তুমি 1000 থেকে 1200 ফলোয়ার পেয়ে যাবা, আই হোপ। এরকম একটা অপশন রাখবেন যে আই হোপ, হ্যাঁ ইফ এভরিথিং গোয়িং ওয়েল। এবং জি, আপনি বুঝতে অবশ্যই তাকে বলবেন যে ওর জন্য কন্টেন্টের কোয়ালিটি ভালো হয়। হ্যাঁ। কন্টেন্টের কোয়ালিটি ভালো না হলে কোনো ভাবেই আপনি ফলোয়ার গেইন করতে পারবেন না।
আর অ্যাকচুয়ালি ওর যদি মানে নিশটা যদি যদি মানে আপনি ভালো ফলো না করো, হয় তাহলে তো আমি বলে দিতে পারি মানে ওরে যে আপনার হয়তো নিশটা ভালো না, মানে আপনার কি বলে এটা, অডিয়েন্স মানে গ্রো না করতে আপনি হয়তো তো বা একটু ডিরেক্টলি প্রবলেম যদি হতে নিশ পারে। ভালো না, হ্যাঁ হ্যাঁ আপনি যদি বলেন যে ওর নিশ ভালো না তাহলে আপনাকে কাজে দিবে না। আপনি বলবেন যে আপনার নিশের অডিয়েন্সরা আমি দেখলাম, আপনি বলবেন যে I researched your audience and I found they are less engaging with your posts. হ্যাঁ, so আচ্ছা it will be hard task for me to get a huge number of audience for you, but I will try my best strategy for you to reach more people. হ্যাঁ, you finding now, হ্যাঁ তুমি এখন যে যতগুলা অডিয়েন্স পাচ্ছ এর থেকে যাতে বেশি অডিয়েন্স পাওয়া যায় সেজন্য আমি কাজ করব। তো ওই তখন আপনার ক্লায়েন্ট বুঝবে যে না ঠিকই তো আছে, আমি তো আসলে পোস্ট করি, আমার পোস্টে এঙ্গেজমেন্ট আসে না, আসলেই আমার অডিয়েন্সরা এঙ্গেজিং না। তখন আপনি যখন কাজ করবেন, আপনি যখন কাজ করলে ধরেন আপনি প্রতি পোস্টে 40% লাইক পাইতো, এখানে আপনি যদি 70-80 লাইক নিয়ে আসতে পারেন, হ্যাঁ এটা ইজি। আপনি এক মাস রেগুলারলি পোস্ট করলে, ফলো আনফলো করলে এটা চলে আসে। তো ওই সময় ক্লায়েন্ট আপনার স্যাটিসফাইড হয়ে যাবে। বুঝতে আচ্ছা পারছেন? জি। হ্যাঁ, একটু স্মার্টলি কমিউনিকেশন করতে হবে সবার সাথে। আচ্ছা, তো এটা একটা আন্ডাররেটেড ট্রিক্স, এটা খুব ভালো কাজ করে। ফলোয়ার্স বাড়ানোর জি উপায় বলেন। কি? দ্রুত হ্যাঁ, ফলোয়ার্স ফলোয়ার্স, বাড়ানোর উপায়টা কি? আপনি কি গতকালকে ক্লাসে ছিলেন না? ছিলাম হ্যাশট্যাগের মাধ্যমে না? না, আপনি হ্যাঁ প্রতিদিন 30-40টা ফলো করবেন, বা প্রতিদিন 30-40টা না, প্রতি ঘন্টায় 30-40টা করে আপনি প্রতিদিন 100-150 ফলো করবেন। তো ওরা ফলো ব্যাক করবে, যেহেতু আপনার ইন্ডাস্ট্রি ওর ইন্ডাস্ট্রি রিলেভেন্ট। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তারা ফলো ব্যাক করার চান্সটা অনেক বেশি। হ্যাঁ, এবং ফলো ব্যাক করার পরে হ্যাঁ ওরা আপনার অডিয়েন্স হওয়ার পসিবিলিটি বেশি, কারণ ওরা ওই জিনিসটা লাইক করে। জি জি। আচ্ছা, তো টেল ইউর ফলোয়ার্স লাইক ইউর কন্টেন্ট, এটা একটা ভালো ট্রিক্স। হ্যাঁ ধরেন ভাইয়া আপনি আপনি একটা আমাদের ক্যাপশন, হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি আমাদের একটা মানে একটা অ্যাসাইনমেন্ট দেন যে মানে আগামী 5 দিনের ভিতরে মানে এতজন একটা ফলোয়ার আমরা ইয়া করতে পারি, মানে যেখানে আমাদের ল্যাগ থাকবে শুধু আপনি আমাদের এই জায়গাটা দেন, মানে মিনিমাম একটা ইয়া দেন, অ্যাসাইনমেন্ট দেন যাতে আমরা এই জিনিসটা করতে পারি। যার যার অ্যাকাউন্টে যে যে নিশ নিয়ে কাজ করতেছে ওই নিশই থাকবে, জাস্ট মানে ওই রিলেটেড ইয়াগুলা, ধরেন যে আমি 200 ফলোয়ার্স যাতে নিতে পারি 5 দিনে, ওইটার একটা মানে এরকম একটা অ্যাসাইনমেন্ট দিতে পারি। আমি বলি, হ্যাঁ আমি বলছি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট লাগবে না আপনাদের, আমি বলছি যে আপনাদের প্রতিদিন কমপক্ষে 3টা পোস্ট 150 থেকে 200 ফলো করবেন। তাও একটা টাইমে গ্রোথের উপর ডিপেন্ড করে, নতুন অ্যাকাউন্টে বেশি অ্যাকশন নেওয়া যায় না। তো আপনি ডেইলি প্রতিদিন 200 করে ইয়ে করলে, লাইকস সরি ফলো করলে আপনার অটোমেটিকলি 100 ফলোয়ার বা 70-80 জন ফলোয়ার ব্যাক হবে। এটা গ্রান্টেড। তো এই ক্ষেত্রে আপনি এক হ্যাঁ সপ্তাহে তো আমি গত 40 জন করছিলাম বাট মাত্র 2টা পাইছি। 3-400 ফলো। হ্যাঁ, তো আপনার এভাবে কাজ, আমি রিপোর্টটা দেখবো কার অ্যাকাউন্টের গ্রোথ। এটা আমি ফলো করতে চাই না, আর আপনাকে আচ্ছা ফলো করতে হবে আপনার নিশ রিলেভেন্ট অ্যাকাউন্টে। হ্যাঁ, আপনি যদি এখন জাস্টিন বিবারের লাইক থেকে গিয়ে ফলো করা শুরু করেন, এটা হবে না। না ভাইয়া ওই ইয়া হ্যাঁ, রিলেটেড তবে ছিল, হ্যাঁ ফিটনেস ওয়েট লস। আপনি ফুড রিলেটেড। এখন বিষয়টা হচ্ছে যে নতুন অ্যাকাউন্টে প্রথম দিকে ফলো ব্যাকটা কম আসে। কারণ যখন দেখবে আপনার ফলো 100-র উপরে চলে যায় তখন মোটামুটি না ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। যখন 1000-এর উপরে চলে যায় তখন মানুষ ফলো ব্যাক করতে মানে দ্বিধাবোধ করে না।
হ্যাঁ, এটা আমাদের টেন্ডেন্সি। সবারই টেন্ডেন্সি এরকম। নতুন অ্যাকাউন্ট, আমরা নতুন যদি কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি ওইটা অ্যাকসেপ্ট করতে চাই না। ও আচ্ছা, আচ্ছা, আরেকটা কথা তো ভাই, এটা আরেকটা হচ্ছে 8 নাম্বার ট্রিক্সটা হচ্ছে যে হ্যাঁ ওইটা হচ্ছে ভাইয়া ওই যে বলেন। অনেকেরই ভাইয়া ওই যে ফলো দিলে রিকোয়েস্টে চলে যায়, মানে ওদের মানে ইয়া করা, পার্সোনাল করা এগুলা। তাইলে ওরা মানে অ্যাকসেপ্ট করলে দেন ফলোয়ার হ্যাঁ এটা সবচেয়ে বেশি সমস্যা করে আমার জন্য। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ যারই আমি ফলো করি দেখা যাচ্ছে যে রিকোয়েস্ট হয়ে যায়। হ্যাঁ, অনেকেই চায় যে ওর নিউজ ফিডটা তো আমরা ছিলাম যে টেল ইউর ফলোয়ার্স টু লাইক ইউর কন্টেন্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আপনার ফলোয়ারদেরকে বলতে হবে যে আপনার কন্টেন্টটা লাইক করার জন্য। তো ধরেন আপনি একটা ক্যাপশন দিলেন, ধরেন আপনার ইফ ইউ আর ট্রাভেলার লাইক দিস অ্যামেজিং পিকচার, হ্যাঁ এরকম কিছুটা লিখলেন। তো যারা ট্রাভেলার ওরা কি করবে, লাইক করতে পারে। তো আপনাকে যদি একটু বলে দেন তাহলে হয়তো লাইক করে। হ্যাঁ, লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। তো মানুষ এমনিতে নরমালি হয়তো লাইক দিত না, বাট লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন বললে ওই যে লাইকটা দিয়ে আসে। তো ম্যাক্সিমাম হ্যাঁ ইউটিউবাররা কিন্তু দেখবেন, হ্যাঁ ওরা জানে যে ওদের ভিডিও ভালো হলে মানুষ সাবস্ক্রাইব করবে, তারপরে বলে যে সাবস্ক্রাইব 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 করুন সাবস্ক্রাইব, হ্যাঁ এটা বলে। তো এটা হচ্ছে যে আপনাকে একটা কল টু অ্যাকশন, আপনার টাস্ক দিলে মানুষ এটা করে। যখন সাবস্ক্রাইব বলে সাথে সাথে মানুষ কিন্তু এটা করে ফেলে, না হলে কিন্তু মানুষ ভুলে যায়। হ্যাঁ, অনেক সময় দেখবেন আপনি অ্যামেজিং পিকচার দিচ্ছেন, আপনার অডিয়েন্সরা কি করবে, জাস্ট দেখে দেখে যাবে, আপনার দেখতেছে এটা ওর ভালো লাগতেছে বাট চলে যাবে, আপনাকে লাইক দিল না। এখান থেকে কিন্তু আপনার হ্যাঁ কিছুদিন পরেই কিন্তু আপনি ওর নিউজ ফিড থেকে হারায় যাবেন, যদি লাইক না করে।
হ্যাঁ, আসসালামু আলাইকুম মারুফ ভাই। হ্যালো, মারুফ ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, আপনাদের অ্যাটেন্ডেন্সের অবস্থা খুবই খারাপ। এটা এখন আবার ফোন আসছে। হ্যাঁ, যাই হোক। তো বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আপনাদের যারা অ্যাটেন্ডেন্স দেন নাই তারা কিন্তু অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন। ভাই, আপনার এখান থেকে মনে হয় একটু সাউন্ড আসছে। মারুফ ভাই, জি ভাই, বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওই নেটওয়ার্ক খারাপ, বুঝতে জি ভাই, পারতেছি বলেন। না। আসি, অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন। হ্যাঁ, আসসালামু অ্যাটেন্ডেন্স আলাইকুম। দিয়ে দিবেন, আসি। হ্যাঁ, আচ্ছা। ভাই অ্যাটেন্ডেন্স কোন জায়গায় দিব? কে আমাকে শুধু আপনি ডাকলেই আমি দিয়ে দিব। আপনি ডাকলেই হবে। হ্যাঁ, কে অ্যাটেন্ডেন্স আছেন? শিট কি আপনি ডেইলি তাবিব পাঠাই ইসলাম দেন? রিয়াদ। না, এটা তো গুগল শিট, আমি আপডেট করলে ওরা পেয়ে যায়। ও মাই গড, মানে ভাই আমারটা দেন তো আপনি। ওই যে তাহলে তো আমার একদম শেষ বিকেলের ব্যাচে। হ্যাঁ, হ্যাঁ, আপনার বিকালের বেচে। হ্যাঁ, আপনি দেখলি ওইখানে দিয়ে দিই। আপনার ট্রান্সফার হয় না এখন। আর এখন একসাথে হয়ে গেলে প্রবলেম হবে না আপনার। সুজন চন্দ্র ভাইয়া। হ্যাঁ, এটাই তো আপনার। সুজন ভাই, সুজন চন্দ্র ভাই, দাস ভাইয়ের পুরো নামটা কি? শ্রীশান্ত কুমার দাস। জি ভাই, আমার ভাই প্রেজেন্টটা আমারটা দেন। দিন জানো, গিয়াসউদ্দিন। যে 3 নাম্বারটা ভাইয়া।
হ্যাঁ, আপনারা কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এটা হচ্ছে বিষয় যে আপনার ফলোয়ার্সদেরকে বলতে হবে যে আপনার পোস্ট যাতে যাতে তারা লাইক করে। হুম। তো লাইক করার জন্য ইনস্টাগ্রামে জাস্ট ফটোর উপরে ডাবল ট্যাপ করলেই কিন্তু লাভ রিয়েক্ট হয়ে যায়, বা একটাই রিয়েক্ট, ওদের লাইক রিয়েক্টই লাভ শেপই আসে। তো লাইক রিয়েক্ট আর লাভ রিয়েক্ট যাই বলেন, এটা ইনস্টাগ্রামে লাইক রিয়েক্টই বলে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আপনাকে বলতে হবে যে আপনার ওই আইকনে গিয়ে লাইক রিয়েক্ট দিবে ওইটা না, ওই পিকচারের উপর ডাবল ট্যাপ করার জন্য বলবেন যে ক্যাটের একটা ইমেজ দিলেন যে ইফ ইউ আর এ ক্যাট লাভার ডাবল ট্যাপ টু শো ইউ লাভ, এরকম দেন। ডাবল লাইক মাই ফটোস না দিয়ে একটু ইনডাইরেক্টলি করলেন লাইক মাই ফটো, এটা আমার কাছে কিরকম লাগে। তো ধরেন আমি কিন্তু কখনোই আমি ফলো মি বলি না, ফলো আস বলবেন। হ্যাঁ, তো বি এ পার্ট অফ আওয়ার কমিউনিটি বাই ফলোইং আস, এরকম দিলেন যে আমাদের কমিউনিটিতে যদি জয়েন করতে চাও আমাকে ফলো করতে পারো। একটু স্মার্টলি আপনি যেহেতু ক্লায়েন্টের কাজ করবেন, আপনি কিন্তু নরমালি আপনি যেরকম করেন যে এড মি বা ফলো মি বা লাইক মাই ফটো, হ্যাঁ, এরকম জিনিসগুলোকে একটু এভয়েড করতে হবে, একটু স্মার্টলি, এগুলাই কিন্তু কাজে আসে, যেগুলো একটু স্মার্টলি করতে হবে। ধরেন আপনি যে পোস্ট করলেন ইফ ইউ আর এ ক্যাট লাভার ডাবল ট্যাপ টু শো ইউর লাভ। হ্যাঁ, তো ইফ ইউ ডাবল ট্যাপ টু শো ইউর লাভ ইফ ইউ আর এ ক্যাট লাভার, ইফ ইউ আর এ ক্রেজি ক্যাট লাভার, তো বলতেছেন যে তুমি যদি ক্যাট লাভার হয়ে থাকো তাহলে তুমি এটা লাইক করতে পারো, তুমি যদি ক্যাট লাভার না হও তাহলে লাইক করার দরকার নেই। তো এরকম হচ্ছে যে তারা ক্যাট লাভার, ক্যাটের একটা ভালো ছবি দেখলে ওরা অবশ্যই লাইক করে যায়। তো আবার আপনি বলেও দিলেন ইফ ইউ আর এ ক্যাট লাভার, ওরা মনে করবে যে ও আমাকে দি বলছে, হ্যাঁ আমাকেই তো লাইক করার জন্য বলছে, তো এটা লাইক করে আসেন। তো ধরেন আপনি নিচে রেখে রাখলেন যে জয়েন টু আওয়ার ফিটনেস কমিউনিটি। আপনি একটা কমিউনিটিতে জয়েন করেন, মানুষ কমিউনিটিতে জয়েন করতে খুবই ভালোবাসে। দেখবে যখন আপনি ফিটনেস নিয়ে যেগুলা পোস্ট করতেছেন, ফিটনেস নিয়ে এগুলা কথাবার্তা বলতেছেন, বা আপনি কেট নিয়ে কথাবার্তা বলতেছেন, তো মনে করবে যে ওটা কেটের একটা কমিউনিটি মনে হয় চালায়, তো আপনাকে ফলো করবে। ও তো আর জানেন আপনি বাংলাদেশ থেকে চালাচ্ছেন, ও মনে করবে যে ইউএস এর কান্ট্রির একজন মানুষ, ও কমিউনিটি একটা বিল্ড আপ করতে চাচ্ছে, তো ওরা ফলো করে আপনাকে সাপোর্ট দিবে। হ্যাঁ, তো এইভাবেই কাজ করতে হয়। হ্যাঁ, ইফ ইউ আর এ ক্যাট লাভার টাইপ ইয়েস। হ্যাঁ, এরকম কিছু। ইজন্ট মাই পাপি কিউট। হ্যাঁ, ও কুত্তার একটা ডগের একটা ছবি দিল যে ইজন্ট মাই পাপি কিউট। হ্যাঁ, আমার কি পাপিটা কিউট না? তো মানুষ করবে ইয়েস 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 ইয়েস, কমেন্ট করবে। হ্যাঁ, তো এই যে কমেন্ট করলো মানুষ, আপনার কিন্তু এই পোস্টটা অটোমেটিক্যালি র্যাঙ্কে আসবে। তো এই বিষয়গুলো কিন্তু ইনস্টাগ্রামের অ্যালগরিদম ভালোবাসে, যদি লাইক করে মানুষ কমেন্ট করে। আপনার ফলোয়ার্সদেরকে যে লাইক করাইতে হবে, লাইক কমেন্ট করাইতে হবে। হ্যাঁ, এগুলা করাইতে হবে। হ্যাঁ, সেভ দিস পোস্ট ইফ ইউ ফাউন্ড ইট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইফ ইউ গেট বেনিফিট ফ্রম দ্যাট। হ্যাঁ, শেয়ার দ্য পোস্ট ইফ ইউ হ্যাঁ, আপনি একটা ইফ লাগিয়ে দিবেন লাস্টের দিকে যে তুমি যদি বেনিফিট হয়ে থাকো তাহলে এটা শেয়ার করতে পারো, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। হ্যাঁ, লেট মি নো দ্য এফেক্ট। তো মানুষ মনে করবে কি আমি ফ্রেন্ডকে শেয়ার করে দিই যাতে ও বিষয়টা জানতে পারে। তো এরকম ভাবেই কিন্তু আপনাকে ফলোয়ার গেইন করতে হবে বা আপনার অডিয়েন্সদেরকে অ্যাক্টিভ রাখতে হবে। হ্যাঁ, তো বিল্ড রিলেশনশিপ উইথ আদার ইনফ্লুয়েন্সিয়াল অ্যাকাউন্ট, আপনাকে কিন্তু বড় বড় অ্যাকাউন্টের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। হ্যাঁ, রিলেশনশিপ কিভাবে বিল্ড আপ করবেন? রিলেশনশিপ বিল্ড আপ করতে হলে আপনাকে ওদের সাথে আপনার একটা রিলেশনশিপ রাখতে হবে। হ্যাঁ, রিলেশনশিপ কি বিষয়টা? হ্যাঁ, রিলেশনশিপ বলতে আপনার বড় বড় অ্যাকাউন্টের সাথে, ধরেন আপনি যে আপনার কম্পিউটার অ্যাকাউন্ট বললেন, আপনি কম্পিউটার বলবেন না যে ওদের সাথে নক করার চেষ্টা করবেন, হে কেমন আছো তুমি, তোমার নিউজ ফিডটা অনেক সুন্দর, তোমাকে দেখে আমি ইন্সপায়ার্ড হই, তো পাম দিলেন। তো ওরা দেখবেন আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবে যে ইউর স্ট্র্যাটেজি ইজ ভেরি গুড, এরকম ওরা অ্যাপ্রিশিয়েট করবেন ওকে। আস্তে আস্তে কিন্তু আপনি কিন্তু গ্রো করতেছেন। ও চিন্তা করবে কি, আরে ও তো একটা পুঁটি মাছ, হ্যাঁ চুনোপুঁটি, ও কি করতে পারবে। কিন্তু আপনি যে ওই যে ডেলি ডেলি আস্তে আস্তে কিন্তু আপনি গ্রো করে ওর পর্যায়ে চলে যেতে পারবেন।
মাল ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, আগে যে জাহিদ ভাই একটা প্রশ্ন করছিলেন আপনাকে যে ওই যে প্রাইভেট অ্যাকাউন্ট নিয়ে, ওইটা সম্পর্কে কিছু বলবেন যে ওদের কি রিকোয়েস্টটা দেওয়া উচিত আমাদের, কি না রিকোয়েস্ট না দেওয়াটাই ভালো? হ্যাঁ দিবেন যেহেতু আপনি। ওদেরকে ফলো করলে পেন্ডিং এ চলে যায়, আমাদের কি করা উচিত? পেন্ডিং ওরা কিন্তু, হ্যাঁ কিছু করার নাই, থাকুক সমস্যা না। আপনি কি ফলো করে আবার আনফলো করবেন? এখানে দুইটা অ্যাকশন হয়ে যায় একসাথে। যদি ওরা কিন্তু অ্যাকসেপ্ট করে এবং অ্যাকসেপ্ট করে ওরা কিন্তু আবার ফলো ব্যাক অনেক সময় করে, পরবর্তীতে আপনি ওদের আনফলো খুঁজে খুঁজে আনফলো করতে পারবেন, সমস্যা নাই। আমরা তো সবাইকে আনফলো করে দেবো একটা টাইমে, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আর আরেকটা বিষয় ভাই, এই যে পুশ করার সময় লোকেশন দেওয়ার ব্যাপারটা কি? লোকেশন দিলে কি হয় আর লোকেশনটা না দিলে কি হয়? লোকেশনটা হচ্ছে যে আপনার বিভিন্ন এরিয়ার জন্য, ধরেন মৌলভীবাজার থেকে এটা যদি পোস্ট করেন, আপনি মৌলভীবাজার লোকেশন ট্যাগটা ইউজ করবেন, তাহলে লোকেশন ওয়াইজও কিন্তু মানুষ খুঁজে যায়। হ্যাঁ, আমার লোকেশনে কারা কারা আছে এই মানুষগুলো খুঁজে বের করা যায়। তো এটা ভালো। তো আপনাদের ক্ষেত্রে আপনারা ইউএসএ দিতে পারেন, মাঝে মাঝে নিউ ইয়র্ক দিতে পারেন, বা এরকম ধরেন মিশিগান দিতে পারেন। বাট আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট থাকে, আহ, হ্যাঁ আপনার যদি ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট থাকে তাহলে আপনার এভাবে দিতে হবে না যে ইউনাইটেড কিংডম একবার দিলেন, ইউনাইটেড স্টেট একবার দিলেন, দিতে হবে না। বাট আপনি যদি ধরেন আপনি চাইলে আবার দিতেও পারেন, এটার তেমন একটা এফেক্ট করে না আসলে। এটা দেখে মানুষ আসলে জাজ করে এই পেজটা কোন দেশে। তো আপনি কিছু পোস্ট ইউনাইটেড স্টেট দিয়ে রাখবেন, তো মানুষ মনে করবে যে ইউনাইটেড স্টেট থেকে এটা চালাচ্ছে। হ্যাঁ, তো এগুলাই হচ্ছে বিষয়। হ্যাঁ আপনারা চাইলে এটা দিতে পারেন, হ্যাঁ লস নাই। হ্যাঁ বরং কিছুটা লাভ হলেও লাভ আছে। আচ্ছা, তো বড় বড় অ্যাকাউন্টের সাথে যদি আপনি রিলেশনশিপ বিল্ড আপ করেন, অনেক সময় কি হয় ওরা কিন্তু আপনাকে শাউট আউট দিয়ে দেয়। হ্যাঁ, পার্সোনাল যারা ইউজ করে, হ্যাঁ করা উচিত। হ্যাঁ, আপনার বড় বড় অ্যাকাউন্ট গুলো আপনি একটু খুঁজে বের করবেন, তারা যদি গ্রেট কন্টেন্ট, ইউ মাইট নট হ্যাভ টু পে দেম টু গিভ ইউ এ শাউট আউট। হ্যাঁ, আপনাকে একটা শাউট আউট হয়তো ওরা ফ্রিতে দিয়ে দিবে। হ্যাঁ, কারণ কি এরকম হয়েছে, অনেক কিছু হয়েছে যে আমার একটা ভাইয়ের হ্যাঁ পোস্টে একজন 50,000 ফলোয়ার লিস্ট, উনি হয়তো $30 থেকে $40 নেয় চার্জ করে একটা পোস্ট শেয়ার করতে। তো দেখলো যে ওই রিলেভেন্ট অ্যাকাউন্ট আপনার, আপনার অ্যাকাউন্টটা ছোট, আপনার কি করলো একটা ওই সময় পোস্ট করে ট্যাগ করে দেয়। তো আপনি ওই ট্যাগ দিতে পারেন ফ্রিতে। হ্যাঁ, সিম্পলি বাই বিল্ডিং এ কোয়ালিটি রেশিও উইথ ইনফ্লুয়েন্সার। আপনি 50 জনের সাথে কথা বলেন, 5 জন অবশ্যই আপনাকে শাউট আউট দিতে পারে। তবে আপনার একটা মিনিমাম ওয়েজের একটা অডিয়েন্স দরকার, আগে 500-1000 অডিয়েন্স আপনার দরকার। এছাড়া কিন্তু ওদের সাথে রিলেশন বিল্ড আপ করলে হবে না। 1000 যদি ফলোয়ার থাকে তাহলে মানুষ, ইনফ্লুয়েন্সার যিনি আছেন উনি চিন্তা করবেন না, ও তো চেষ্টা করতেছে একটা কমিউনিটি গ্রো করার, ওকে একটু হেল্প করি। 50 জনের ভিতরে তো 5 জন ভালো হতেই পারে, এক্ষেত্রে আপনি একটা ফ্রি শাউট আউট পেয়ে যেতে পারেন। হ্যাঁ, ওই শাউট আউট থেকে কিন্তু আপনি 500 থেকে 1000 ফলোয়ার অটোমেটিকলি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়গুলো হচ্ছে যে এই লেসন গুলো দিচ্ছি, এগুলা কিন্তু আপনারা ইমপ্লিমেন্ট করবেন আপনাদের নিজের অ্যাকাউন্টে বা ক্লায়েন্টের অ্যাকাউন্টে। যদিও আমি এগুলো কিন্তু স্লাইড দেখে দেখে কিন্তু আপনাদের ক্লাসটা শেষ করে ফেলতে পারতাম আমি ইনস্টাগ্রাম মার্কেটিং এ। আপনাদের প্র্যাকটিক্যালি কাজে নামানোর ইচ্ছা হচ্ছে যে আপনারা যাতে ক্লায়েন্টের অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস না করেন। হ্যাঁ আচ্ছা, একটা মিনিট আমি একটু কল ধরে আসি।
হ্যাঁ, তো এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখনো আপনারা চাইলে করতে পারেন। আর প্রশ্নটা আসলে ওই যে জাহিদুল আলম ভাইয়া যেটা করবেন ভালো লাগে যে যে সময় যেই পার্টে আছে ওই পার্ট রিলেটেড প্রশ্নগুলো আপনারা করবেন। যখন আপনি একটা জিনিস বুঝায় অবশ্যই আপনাদের মনে প্রশ্ন আসে, যেই প্রশ্নই আসুক না কেন একদম। হ্যাঁ, আপনি এবার চিন্তা করবেন না যে আমি প্রশ্নটা হয়তো লেম হয়ে যাচ্ছে, এরকম কিছু চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন যে আমার মনের প্রশ্ন আছে ওটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে বিষয়। তো আপনাদের এই পার্ট পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। হ্যাঁ, আগামী দিন আমরা হয়তো আরো আমি দিতে পারতাম, আরো অনেকগুলো স্লাইড আছে, বাট এগুলো চাচ্ছি না আজকের দিকে শেষ করার কারণে আপনার প্রেশার হয়ে যাবে আই থিঙ্ক। কারণ আপনাদের এখন একদিন গ্যাপও নাই, আর আপনার সাথে কিছু কথাবার্তা আছে যে এই যে আপনাদের ক্লাস মার্জের বিষয়ে, কারণ যে 10 জন 12 জন আছে আপনাদের ইয়ে থেকে, কমপক্ষে একটা ক্লাসে আমাদের নিয়ম হচ্ছে যে কমপক্ষে 20 জন থাকতে হয়। হ্যাঁ, আপনার প্রথম দিকে কিন্তু অডিয়েন্স ভালোই ছিল, 15 18 19 21 এরকম থাকতো। এখন যেহেতু কমে যায় সেক্ষেত্রে অথরিটি থেকে ডিসিশন আছে যেহেতু দুইটা ব্যাচই কমে গেছে, দুইটা ব্যাচকে মার্জ করে নতুন একটা ব্যাচকে সুযোগ দেওয়া উচিত, তাতে আমাদের ইনভেস্টমেন্ট যে টাকার মানে ব্যাচ রিটার্নটা আসবে। কারণ দুইটা ব্যাচ আলাদা আলাদা ভাবে নিয়ে আসলে একটা ব্যাচের হক নষ্ট হয় আসলে। হ্যাঁ, মার্চ আসলে কি হইতে পারে, মানে রিসেন্টলি হয়ে যাবে? হ্যাঁ, রিসেন্টলি হয়ে যেতে পারে, কারণ আজকে কিন্তু অথরিটি থেকে একটু আগে আসছিলেন। হ্যাঁ, একজন ভিজিট করতে আসছিলেন, আপনারা দেখেন নাই। করে দিলে ভালো হয়, যেহেতু এখানেও কম ওইখানেও কম, একটা ব্যাচ হলে মনে হয় বেটার হবে। হ্যাঁ, নতুন একটা ব্যাচ হলে মানুষ, আরো কিছু মানুষ আপনাদের দুইটা ব্যাচ মার্চ করার ফলে আরেকটা ব্যাচ যদি নতুন করে সুযোগ পায় শেখার, সেক্ষেত্রে ভালো হয় বিষয়টা। নতুন কিছু মানুষ শেখার সুযোগ পাইলো। এক্ষেত্রে কি ভাই টাইমটা কি আবার চেঞ্জ হবে? হ্যাঁ, এখন টাইমিংটা হচ্ছে যে বিষয় যে আপনারা কোন টাইমে ফ্রুটফুল, আপনার কি বিকালে ক্লাসে কারা রাজি আছেন? ভাই আমি সকালে আছি ভাই, বিকালের বিকালে। ক্লাস অথবা না ভাইয়া, বিকালে পসিবল এই না, টাইমে আমি তো কেমন হয়? বিকাল থেকে শিফট ভাই করে সকালে ভাই। হ্যাঁ, 11টায় পারফেক্ট। হবে হবে, চলবে। 11টা তবে হলে 9টা ভালো থেকে হবে। হলে ভাই ভালো হয় আর কি। 11টা থেকে হলে 9টা থেকে সবচেয়ে তো ভালো হবে। 9টা থেকে তো ছিল। আমার তো প্রবলেম না, আমাকে তো ওই যে আরেকটা নতুন ব্যাচ দিবে ওইটা হয়তো, হ্যাঁ ওইটা আমি 9টায়, আপনি যদি 9টার সময় না নেন তাহলে আমি হয়তো 11টায় নিয়ে নেবো। তো বিকালের ব্যাচে যারা ক্লাস করে তো ওরা হয়তো 9টায় ব্যাচে ক্লাস করতে চাইবে না। হ্যাঁ, এটা বিষয়। যারা 11টা হলে না হয় ওদের কাজই হতে পারে। ভাই মিড মর্নিং বেটার, হ্যাঁ, কারণ এখন ওরা 9টা সকালে 11টায় করলে কাজ মানে, হ্যাঁ তো আপনাদের একটু হ্যান্ড রাইজ 11টাই করেন যে ভালো। 11টা করলে, হ্যাঁ 11টা করলে 11টাই কারা ভালো। কারা রাজি আছেন আপনারা একটু হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, 11টায় ভালো না? আচ্ছা, তো রনি ভাইয়া শুধু রনি ভাইয়া 9টায় না? আচ্ছা, ঠিক আচ্ছা আছে ভাই, রনি আমি ভাই, আপনি 11টা ক্লাস 11টা করলে থেকে ভাইয়া কিন্তু করতে পারবেন, এটা বিষয় না। আমি মারুফ ভাইয়া, বলেন। হ্যালো। হুম হুম, এই তো ভাই 11টা যদি ক্লাস করতে হয় আর কি, তাহলে ভাই জি এই বলেন। আজকের মতো এরকমই 30 থেকে 35 মিনিট দেরি হবে আর কি ক্লাসে জয়েন করতে। আপনার কিছু ক্লাস থাকে ওই টাইমে? জি ভাই, 11টার পর আমার যে আপনার 11টার পর সাধারণত কাজগুলো থাকে আর কি, তো ক্লাস করার জন্য আর কি ওই কাজটা 9টা থেকে করতে হয়। বুঝতে পারছি, বুঝতে পারছি। দেখেন আপনি তো আগে বলছেন যে 3টা আচ্ছা ভাই, রেগুলার সমস্যা না ক্লাস ভাই, করতে আমি পারবেন না। চেষ্টা করবো ভাই এটা সর্বাত্মক কম্প্রোমাইজ যদি করতে হয়। হ্যাঁ, এটা ও হঠাৎ করে রেগুলার ক্লাসের এডিশন আসছে আপনাকে করতে হচ্ছে। হ্যাঁ, এভাবে কিন্তু আপনি কম্প্রোমাইজ করতে পারবেন, আপনি শুধু একাই এখানে।